আমাদের অনেকের একটি প্রশ্ন, সেটা হলো ভাই ফ্রিপিকে কন্ট্রিবিউটার হতে চাইতেছি, কিন্তু ফ্রিপিকে আমাদেরকে একটা যে সমস্যা দিচ্ছে সেটা হলো আমাদেরকে ফাইলগুলো শুধু রিজেকশন করে। যতগুলো ফাইল দিই ততগুলো তারা ফাইলগুলো তারা রিজেকশন করে দেয়, ফালাই দেয়। এটা থেকে বাঁচার কোনো কি উপায় আছে কিনা, বা ওগুলা থেকে আমি কন্ট্রিবিউটার কীভাবে সহজে হতে পারি? তো চলেন আমি আজকে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে 5টা ক্লাস দিব ধারাবাহিকভাবে আমাদের ফ্রিপিক রেজিস্ট্রেশন নিয়ে, যে আপনি 5টা ক্লাসের বিভিন্ন জিনিসগুলো যদি ভালোভাবে ফলো করেন এবং এগুলো অ্যাভয়েড করে চলতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ আশা করি আপনি ফ্রিপিক কন্ট্রিবিউটার হওয়ার সুযোগটা পাবেন। তো চলেন ফ্রিপিক আমাদেরকে কি বলে, ফ্রিপিক রেজিস্ট্রেশন কেন করে। রিজেকশন করার কিছু কারণ আছে। হ্যাঁ, এখানে তারা ফ্রিপিক এটা অলরেডি লিখে দিতে, এখান থেকে তারা 25টা মানে সমস্যার কারণে তারা রেজিস্ট্রেশন করে। আপনার ফাইলগুলো তারা তাদের 25টা বিষয় যদি তাদের সাথে না মিলে, তারা ওয়েবসাইটে এগুলো রেজিস্ট্রেশন করবে। একটা মাত্র তারা বলছিল যে কোয়ালিটি স্ট্যান্ড, অর্থাৎ হলো যদি আপনার ফাইলটা লো কোয়ালিটি হয়, হ্যাঁ, ওই ওয়েবসাইটের মধ্যে তারা কখনো আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে না, তারা আপনার ফাইলগুলো তারা রেজিস্ট্রেশন করে দেবে। তো এখন এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো লিখতে বলতে বলতে আপনার অনেকগুলো সবাই যাবে, একটু বিস্তারিত কিছু সংবিধানের কিছু বলতেছি। দেখেন এখানে যে একটা ফাইল দেখতেছেন, হ্যাঁ, এই ফাইলটা যদি আপনি বা অন্য কেউ কখন ডাউনলোড করে, তাহলে তার এই ফাইল দ্বারা কী ফায়দা হবে, সেগুলো কী করতে হবে, কোনো কাজে ইউজ করতে পারবে? আশা করি আপনার বুদ্ধি যারা আছেন তারা বলবেন না বা এগুলো ইউজ করা কোনো সময় কোথায় ইউজ করবো, কোনো কাজে আসবে না। আর যদি এখান থেকে যে একটা ফাইল দিতে, এখান থেকে যদি এই ফাইলটা সে মানে ডাউনলোড করে, তাহলে সেখান থেকে এই সুন্দর সুন্দর স্টেপগুলো সে অনেক কাজে ইউজ করতে পারবে। এখান থেকে সব বিজনেস কার্ড ইউজ করতে পারবে, ফ্লায়ার ইউজ করতে পারবে, সার্টিফিকেট ইউজ করতে পারবে। তাহলে দেখেন এটা হলো হাই কোয়ালিটি ডিজাইন, এটা হলো লো কোয়ালিটি ডিজাইন। ফ্রিপিক আমাদেরকে এই জিনিসটা বুঝতে চাইছে যে আপনি আমাদেরকে হাই কোয়ালিটি ডিজাইন, আমি আপনাদের হাই কোয়ালিটির ডিজাইনগুলো অ্যাপ্রুভ করার চেষ্টা করবো, তো আপনার লো কোয়ালিটির ডিজাইনগুলো আমরা কখনো অ্যাপ্রুভ করবো না। আশা করি প্রথম বিষয়টা আপনারা বুঝতে পারছেন, সেটা হলো আপনার সবসময় ফ্রিপিকে অন্যান্য ওয়েবসাইট আছে, অ্যাডোবি, Shutterstock, বিভিন্ন যতগুলো ওয়েবসাইট আছে, আপনি ওগুলোতে লো কোয়ালিটি দিতে পারেন, তারা অ্যাপ্রুভ করবে। তবে ফ্রিপিক কখনো আপনার লো কোয়ালিটির ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। 2 নম্বর কম্পোজিশন। সেটা কি? কম্পোজিশনটা হলো আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পরে ডিজাইনের মূল যে বিষয়টা থাকে সেটা দেখেন। আমাদের এখানে ডিজাইনের মূল বিষয়টা কোথায়, আমরা চোখে কোথায় পড়ে, বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। হ্যাঁ, এখন যদি আপনি এই ডিজাইনের মূল বিষয়টা ফুটাইতে না পারেন, তাহলে আপনার ডিজাইনের কী থাকলো? আপনি একটা ডিজাইনের যখন তাকান তখন আপনি কী দেখেন এখান থেকে? হ্যাঁ, বিজনেস হেডলাইন। আশা করি মানে একটা ডিজাইন তাকানোর সর্বপ্রথম প্রথমবার লোগো কিংবা পরবর্তী যাতে জিনিসগুলো আপনার চোখে পড়ে। যদি আপনি এই জিনিসগুলো যদি আপনি ফোকাস করতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনার তারা রেজিস্ট্রেশন ফাইলগুলো রেজিস্ট্রেশন করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আপনি এখান থেকে দেখলে বুঝবেন। দেখেন এখান থেকে যেটাই হোক, ধরেন আমি একটা হ্যাপি বার্থডে ধরলাম, এখান থেকে একটা বার্থডে। এখন আপনি বার্থডে লেখাটা যে টাইপোগ্রাফিটা যদি আপনি এটা এখানে উপরে ইউজ করে দেন, তারা এখন কখনো এগুলো মানে তারা অ্যাপ্রুভ করবে না, কারণ আপনার ফাইলের নামটাই তারা বুঝতে চাইতে হবে, মানে বুঝতে দিতেছে না। আমার শরীরটা ভালো নয়, আর সর্দি ধরতেছে, কারণ সাউন্ডটা তেমন ক্লিয়ার আসতেছে না। যদি আপনি এখান থেকে যদি আপনার নামটা সুন্দরভাবে এখানে দেন, এমনভাবে ফুটে দিলেন যে আপনার ডিজাইন দিয়ে তাকালে সে আপনার নামটা দেখে, অথবা ডিজাইনের মূল বিষয়টা ওটা দেখে, অপশনের মধ্যে আপনার ফ্রিপিকে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে, এমনকি আপনার বায়াররাও ডিজাইনগুলো তারা সবসময় ক্রয় করবে। তো এমনিভাবে এখানে দেখেন, এখান থেকে সে ডিজাইনগুলো কী করছে, সবগুলো হিবিজিবি করে ফেলছে। অর্থাৎ একটা ডিজাইনের ভিতরে একটা ডিজাইনকে মানে বলে দিচ্ছে, একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন এমন লাগাই দিচ্ছে যে বুঝে যায়, কিন্তু এখানে কিন্তু ডিজাইন দুটোটাই দেখতে হাই কোয়ালিটি আছে, এগুলো একটা ডিজাইন করতে অনেক সময় যায়। হ্যাঁ, কিন্তু আপনি এই ডিজাইনটা রেজিস্ট্রেশন করার কারণটা কী ছিল? আপনি ডিজাইনটা একটু হিবিজিবি করে ফেলছেন, একটার ভিতরে আরেকটা ঢুকে ফেলছেন। কিন্তু এখান থেকে যখন আপনি এই হুবহু এই ডিজাইনটাকে একটু ফাঁকা করে দেবেন, সুন্দরভাবে দেবেন, তখন তারা এই ডিজাইনটা অ্যাপ্রুভ করবে। আর এই জিনিসটার মূল বিষয়টার নামটা হলো কি, কম্পোজিশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা ভবিষ্যতে যদি কখনো ডিজাইন করেন ফ্রিপিকের জন্য, সবসময় ফ্রিপিকের মেইন বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করবেন। এমনকি কালারিং বিষয়টা আমি বলতেছি সামনে, এমন তুলে ধরেন যেন ওগুলো একটু তাকালে দেখা যায়। এরপর 3 নম্বর যে বিষয়টা সেটা হলো টাইপোগ্রাফি। ফ্রিপিক আমাদের সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করে টাইপোগ্রাফি টেকনিক্যাল ইস্যু। আমি টেকনিক্যাল ইস্যু নিয়ে ক্লাস দিতেছি এখন। টাইপোগ্রাফি জিনিসটা কি? টাইপোগ্রাফি জিনিসটা হলো আপনার একটা ডিজাইনের ভিতরে যদি আপনি এলোমেলো এবং কিছু ফন্ট ইউজ করেন, অথবা ফন্টের ভিতরে অ্যালাইন, হ্যাঁ, মার্জিন বিষয় জিনিসগুলো সবসময় ঠিকমতো না হয়, তাহলে তারা আপনার ডিজাইনগুলো তারা রেজিস্ট্রেশন করে দেবে। তো এখানে 2টা ডিজাইন আছে। এখানে প্রথম ডিজাইন দেখেন, কিছু টাইপোগ্রাফি ইউজ করছে, এই টাইপোগ্রাফিটা দেখেন এই পাশে লেগে গেছে, এসে দেখেন এই পাশে লেগে গেছে। যে একটা একটা ফন্ট ইউজ করছে, এই ফন্টটা কখনোই এই ডিজাইনের সাথে খায় না, কখনো ম্যাচিং হয় না। আর কি তার প্রত্যেকটা ফন্ট একদম বাঁকানো, এত স্মুথলি দেখা যাইতেছে, সুন্দর দেখা যাইতেছে না। কিন্তু এখানে দেখেন তার ফন্টগুলো এমনভাবে ইউজ করছে, এখান থেকে আপনার তার অ্যালাইনগুলো, এখানে তার অ্যালাইন ঠিক নেওয়া হয়। দেখেন এখানে অ্যালাইনটা ঠিক নেই, এটা সমান মাঝে রকম আসবে, কিন্তু মাঝে আসে না, এদিকে লেগে গেছে, এদিকে লাগে না, আসে নাই। আপনি এটা অ্যালাইনও ঠিক আছে, এমনকি ফন্টগুলো এমনভাবে ইউজ করছে আপনার ডিজাইনের সাথে পুরোটা ম্যাচিং হয়।
আশা করি আপনার টাইপোগ্রাফি বিষয়টা এতটা অনেকে এগুলো সম্পর্কে জানেন না। টাইপোগ্রাফি বিস্তারিত ক্লাস আছে, অনেক ইউটিউবে আছে, দেখতে আমরা খুঁজে নিয়ে দেখতে পারেন। টাইপোগ্রাফি অনেক বিশাল একটা পার্ট, এই বিষয়টা একটু আপনার খুঁজে দেখবেন। আপনার ডিজাইনে এমন কিছু টাইপ ইউজ করবেন যেগুলো আপনার দেখতে ডিজাইনটাকে স্মুথ সুন্দরভাবে মানে তুলে ধরে। এমন কিছু এলোমেলো ডিজাইন আপনারা এমন কিছু কোনো টাইপোগ্রাফি তুলে ধরবে না যেগুলো দেখলে মানুষের চোখে পড়ে কিংবা ভালো লাগে না। ডিজাইন দুটোটা কিন্তু হুবহু সমান লাগে, কিন্তু এখান থেকে এই টাইপোগ্রাফিটা ডিজাইনটা পুরো কোয়ালিটি খারাপ করে দিচ্ছে। এরপর আমাদের কালার প্যালেট, সেটা হলো আপনি একটা ডিজাইনের ভিতরে আপনার খাবে ইয়েলো কালার, আপনি যদি এখান থেকে একটা লাল কালার দিয়ে দেন, রেড কালার দিয়ে দেন, তাহলে ওই কী হবে? আপনি একটা ডিজাইনের ভিতরে যদি আপনার খায় একটু হোয়াইট কালার খাবে, আপনি যদি একটু নেভি ব্লু অথবা একটু কালো কালারটা দিয়ে দেন, তাহলে ওর মধ্যে আপনার ডিজাইনটা কখনো তারা অ্যাপ্রুভ করবে না। দেখেন এখান থেকে একটা ডিজাইন নেন, যদি আপনি এখান থেকে ধরে এখানে কালো দিতেন, এখান থেকে নেভি ব্লু দিতেন, এখান থেকে রেড দিতেন, যেমন দিতেন, কখনো তারা এগুলো অ্যাপ্রুভ করতো না, কারণ আপনার ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা কালার আপনাকে ইউজ করতে হবে। আর 2 নম্বর যেটা হলো সেটা হলো এমন কিছু কালার দিয়ে যে কালারটা আপনার চোখে না লাগে। দেখেন এখানে যদি আপনি কালার ডিজাইন দিয়ে তাকান, এই কালারগুলো আপনার চোখে পড়তেছে, তাকালে মানুষের চোখে একটু হিবিজিবি লাগতেছে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু ডিজাইন কোয়ালিটি এক সব কিছু এক টাইপোগ্রাফি শেপ সবগুলো এক বরাবর আছে, সবগুলো ঠিক আছে, তবে একটু কালারের কারণে আপনার ডিজাইন তারা রেজিস্ট্রেশন করে দিতেছে। বলবেন যে আমি তো হাই কোয়ালিটি ডিজাইনগুলো করছি, এখান থেকে আমরা প্রথমে সবগুলো মেনে আসছি, এখান থেকে আমরা সবগুলো মেনে আসতে হবে। আমি একটা বিষয় সেটাও করছি কি আমি কালারিংটা একটু এলোমেলো করে ফেলছি, তখন তারা আপনার ডিজাইনটা কখনো অ্যাপ্রুভ করবে না। এখানে দেখেন এখানে ডিজাইন দুটোটাও হুবহু এক, তবে তারা কী করছে একটু কালারিংয়ে একটু গিয়ে সবগুলো ঠিকমতো করছে, তাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু এলোমেলো করে ফেলছে, তাই তারা এগুলো অ্যাপ্রুভ করে না। আপনার ডিজাইনগুলো যদি এভাবে হয়, আপনার সবগুলো ঠিক আছে, তবে সামথিং একটু কালারিংয়ে একটু এলোমেলো করেন, তাহলে তারা এগুলো অ্যাপ্রুভ করবে না। আপনার ফ্রিপিকের এগুলো বিস্তারিত ক্লাস করতে পারেন, বিভিন্ন কোর্স আছে ওগুলো ক্রয় করতে পারেন ফ্রিপিক কালারিং নিয়ে, টাইপোগ্রাফি বিভিন্ন জিনিসগুলো নিয়ে। এরপর আছে লুক চেঞ্জার, সেটা হলো আপনার একটা ডিজাইনের ভিতরে এই জায়গায় দেখেন, কিংবা আচ্ছা এখানে দেখেন একটা ডিজাইনের ভিতরে আপনি এখান থেকে কালারিং দিলেন, কি একটা কালার দিলেন, হ্যাঁ, কিন্তু এখানে এসে কী করলেন আপনার এই কালারটা একসাথে না মিলিয়ে, অর্থাৎ সেটা হলো সমন্বয়ের অভাব, হ্যাঁ, সমন্বয়ের অভাব, অর্থাৎ হলো আপনার কালারিংটা একটা কালার সাথে আরেকটা কালারের সাথে ম্যাচিং, মানে একটা ডিজাইনের ভিতরে আপনি এমন কিছু কালার ইউজ করতেছেন যে কালারটা ওই আগের কালারের সাথে কোনো মিলতেছে না, তাহলে ওই সময় তারা কখনো এগুলো অ্যাপ্রুভ করবে না। হ্যাঁ, আপনার ডিজাইনের ভিতরে যখন আপনি ডিজাইনটা ইউজ করতেছেন তখন এমন কিছু কালার ইউজ করেন যে কালারটা আপনার ডিজাইনের সাথে ম্যাচিং হইতেছে, এমনকি আপনার ডিজাইনের ভিতরে এমন কিছু কালার দিলেন না যে কালারগুলো আপনার আগের ডিজাইনগুলোর সাথে মিলতেছে। ধরেন আপনি এখান থেকে এখানে একটা জিনিস দেখেন, সেটা হলো আপনি এখানে রেড দিলেন, এখানে এসে যদি রেড দিয়ে দেন, তাহলে ওই মধ্যে আপনার কালারিং সমন্বয় হইতেছে না, তাই এগুলো কখনো অ্যাপ্রুভ করবে না। আর নিচে আরেকটা বিষয় থাকে, সেটা হলো এখান থেকে আপনি ক্রিসমাসের 5টা আইকন দিলেন অথবা 5টা ম্যান ডিজাইন করলেন, এর ভিতরে আপনি কী করলেন হ্যালোউইনের একটা জিনিস একটা ডিজাইন এখানে ইউজ করে দিলেন, ঢুকে দিলেন, তো ওই সময় তারা এগুলো কখনো অ্যাপ্রুভ করবে। যদি আপনি এখান থেকে কোনো গ্রুপ করে কোনো একটা জিনিস সেখান থেকে অ্যাপ্রুভ মানে আপলোড দেন, তাহলে ওই মধ্যে আপনার একটা গ্রুপে সবগুলো আপনার একটা ক্যাটাগরিতে থাকতে হবে। আপনি যদি কয়েকটা ক্যাটাগরি নিয়ে একটা গ্রুপ তৈরি করেন, আই মিন আপনি যে কোনো একটা আপনি হ্যালোউইন নিয়ে একটা কিছু দিলেন, হ্যাঁ, এবং সব কিছু আপনি হ্যালোউইন না দিয়ে ক্রিসমাসে কিছু দিলেন, হ্যালোউইন কিছু দিলেন, সাবলিমেশনের কিছু দিলেন, হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলো 3D ইফেক্টে কিছু দিলেন, সবগুলো মিলিয়ে আপনি একটা গ্রুপ করে দেন, তাহলে ওই সময় তারা কখনো এগুলো অ্যাপ্রুভ করবে না। আশা করি আমার বিষয়টা আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি রেজিস্ট্রেশনে যেগুলো আছে একটু হার্ডলি, যেগুলো আমাদের সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করে ওগুলো নিয়ে আমি ইনশাল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করবো, আর হাই লেভেল কিছু দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রচেষ্টা তো একাধারে বলা সম্ভব না, আপনাদেরকে ইনশাল্লাহ যেগুলো একদম বেশি হার্ডলি বেশি জটিল ওগুলো নিয়ে আমি ক্লাস দিব আপনাদেরকে। আগামী আমি ইনশাল্লাহ 3 থেকে 4টা ক্লাস দেওয়ার চেষ্টা করতে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।